নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছের মালাইকারির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ছোট সাইজের 300 গ্রাম চিংড়ি মাছ। এর সাথে অন্য মাছও চলে এসেছে বাজার থেকে। মাছ আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করছি সরষের তেলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 2 চামচ সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। মাছ আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে শক্ত হয়ে যায়। আর লাগছে এখানে আমি হাফ মালা ছোট সাইজের নারকেল বেটে নিয়েছি, আর এর সাথে অ্যাড করেছি দুধ। 4 কাপের 1 কাপ দুধ। আর লাগছে 2টো টমেটো, 2টো পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। একেবারে মিহি করে বাটিনি, একটু গোটা রেখে বেটে নিয়েছি। 3-4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মাছ ভেজে নেব। 4-5 মিনিট মাছ ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব রসুন, পেঁয়াজ ও টমেটোর পেস্ট। দেড় চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। স্বাদ মতো লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে আমি ভাজা ধনে ও জিরের গুঁড়ো অ্যাড করলাম। হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব নারকেল ও দুধ, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক মশলা কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব জল। এখানে আমি যেই মিক্সচারের জারে করে নারকেল বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চিংড়ি মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। আমি খুবই সামান্য পরিমাণে অ্যাড করলাম, আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। আমি আর ঘির ব্যবহার করছি না, আপনারা চাইলে পরিমাণ মতো ঘির ব্যবহারও করতে পারেন।
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট দেখে স্ট্যান্ডিং টাইমে রাখবো। চিংড়ি মাছের মালাইকারি রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে একবার হলেও এভাবে ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।